হজরত নূহ আলাইহি সালাম ছিলেন আদম আলাইহি সালামের নবম প্রজন্মের একজন বংশধর। তিনি সেই যুগে জন্মগ্রহণ করেন যখন মানুষ ধীরে ধীরে তাওহীদের পথ ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হতে শুরু করেছিল। মানুষ প্রথমে আল্লাহর একত্বে বিশ্বাস করত, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে অনেক গোমরাহি ছড়িয়ে পড়ে। তারা আল্লাহর পরিবর্তে নিজেরা বানানো মূর্তি ও মৃত পীর আউলিয়াদের পূজা করতে থাকে। এই সময় আল্লাহ তাআলা তার বান্দাদের পথ দেখানোর জন্য নূহ আলাইহি সালামকে নবী হিসাবে প্রেরণ করেন। আল্লাহ তাআলা তাকে মানবজাতির প্রথম রাসূলদের একজন হিসাবে মনোনীত করেন। নূহ আলাইহি সালামের দায়িত্ব ছিল তার জাতিকে এক আল্লাহর উপাসনায় আহ্বান করা, মূর্তি পূজা থেকে দূরে রাখা এবং ন্যায়পরায়ণ জীবনের শিক্ষা দেওয়া। তিনি তার জাতিকে বলতেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তার বাইরে তোমাদের কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। কিন্তু তার জাতি তাকে বিশ্বাস করল না। তারা তাকে উপহাস করল, পাগল বলল এবং তার কথা শুনতে অস্বীকার করল। হজরত নূহ আলাইহি সালাম প্রায় 950 বছর পর্যন্ত অবিরত দাওয়াত দিতে থাকেন। দিনে রাতে প্রকাশ্যে গোপনে তিনি মানুষকে তাওহীদের দিকে আহ্বান করতেন। তবুও তার জাতির অধিকাংশ মানুষ ঈমান আনল না। নূহ আলাইহি সালামের কণ্ঠে করুণ আহ্বান ছিল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য আল্লাহর শাস্তির ভয় করি। তোমরা ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের শক্তিশালী করবেন। কিন্তু তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল। তারা নিজেদের কান বন্ধ করত, কাপড়ে মুখ ঢাকত, যেন নবীর কথা শুনতে না হয়। অবশেষে যখন অবিশ্বাসীরা সীমা অতিক্রম করল, আল্লাহ তাআলা নূহ আলাইহি সালামকে নির্দেশ দিলেন, আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে তুমি একটি নৌকা তৈরি করো। তখন পাহাড়ের ঢালে তিনি বিশাল একটি নৌকা নির্মাণ করতে শুরু করেন। মানুষ তাকে উপহাস করত, হে নূহ, মরুভূমির মাঝখানে নৌকা বানাচ্ছ কেন? কিন্তু তিনি আল্লাহর নির্দেশে দৃঢ় থাকলেন। দিন রাত কাঠ কেটে পেরেক ঠুকে তিনি নৌকা তৈরি করতে থাকলেন। যখন আল্লাহর শাস্তির সময় ঘনিয়ে এলো, তখন আল্লাহ বললেন, যখন আমার আদেশ আসবে এবং চুল্লি থেকে পানি উথলে উঠবে, তখন তুমি নৌকায় তুলে নাও প্রত্যেক প্রাণীর এক জোড়া এবং তোমার পরিবারের যারা ঈমান এনেছে। নূহ আলাইহি সালাম তার ঈমানদার অনুসারীদের সঙ্গে নৌকায় উঠলেন। তার পুত্র ও স্ত্রী ঈমান আনেনি, তাই তারা বাইরে রইল। তারপর আল্লাহর আদেশে আকাশ থেকে বৃষ্টি ঝরতে লাগলো, আর মাটির নিচ থেকে ফোয়ারার মতো পানি বের হতে লাগলো। পাহাড়ের চূড়াও পানিতে ঢেকে গেল। পৃথিবী পরিণত হলো এক বিশাল সাগরে। নূহের নৌকা ঢেউয়ের ওপরে ভেসে চলল। নৌকাটি পাহাড় সম ঢেউয়ের মধ্যে চলছিল। তিনি দুঃখ ভরে তার অবিশ্বাসী পুত্রকে ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সঙ্গে চড়ে বসো, অবিশ্বাসীদের সঙ্গে থেকো না। কিন্তু তার পুত্র বলল, আমি এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে রক্ষা করবে। নূহ আলাইহি সালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না। এবং হঠাৎ ঢেউ তাদের মাঝে এসে পড়ল। তার পুত্র ডুবে গেল। অনেক দিন পরে যখন পৃথিবী শান্ত হল, আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি ও তোমার সাথে যারা আছে আমার শান্তি ও বরকতে নেমে যাও। নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে থেমে যায়। বর্তমান তুরস্কের একটি এলাকা বলে ধরা হয়। পৃথিবী তখন নতুনভাবে জীবন পেতে শুরু করে। নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নতুন প্রজন্মের সূচনা করেন। এজন্য তাকে বলা হয় দ্বিতীয় আদম, কারণ মানবজাতি তার থেকেই আবার বিস্তার লাভ করে। নূহ আলাইহিস সালাম তার জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর প্রশংসা করতেন। তিনি তার জাতির কাছে উপদেশ রেখে যান, আল্লাহর ইবাদত করো,
নামাজ কায়েম করো, আল্লাহর পথে ধৈর্য ধরো। অবশেষে তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন। হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী আমাদের শেখায় ধৈর্য ও অবিচলতা। 950 বছর প্রচার করেও তিনি হার মানেননি। আল্লাহর প্রতি বিশ্বাস, সবাই উপহাস করলেও তিনি আল্লাহর নির্দেশে অটল ছিলেন। আল্লাহর শাস্তি ও রহমত, অবিশ্বাসীরা ধ্বংস হল, কিন্তু বিশ্বাসীরা রক্ষা পেল। নূহ আলাইহিস সালাম মানবজাতির দ্বিতীয় সূচনা ঘটালেন।